নভেম্বরে অনেকগুলো ঘটনা। একটা ঘটনা হচ্ছে যে 13ই নভেম্বর শেখ হাসিনার গণহত্যার মামলার রায়। সেই পরিস্থিতিকে ঘিরে একটা টানটান উত্তেজনা আছে যে আওয়ামী লীগ 1 লাখ নাকি 10 লাখ লোক সমাগম করবে ঢাকায়, বিপুল পরিমাণ বিক্ষোভ করবে। সরকার বলছে যে এটা নিয়ে তারা ঘাবড়াচ্ছে না। প্রসিকিউশনও বলছে যে এটা তাদের রায়ের উপরে, মানে রায় ঘোষণা করতে কোনো প্রভাব পড়বে না। এটা তো গেল অন্য সংকট। আভ্যন্তরীণ সংকটটা খুবই মারাত্মক। জামাত এবং তার সাথে 8 দল তারা বলেছে যে দাবি আদায়ে তারা সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করা হবে। যদি মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না করা হয় তাহলে তারা সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আবার বিএনপি বলছে যে তারাও যদি কর্মসূচি ঘোষণা করে তাহলে রাজপথে সংঘাত হবে। কিন্তু বিএনপি কিন্তু ইতিমধ্যে রাজপথে নেমে গেছে। নির্বাচনী শোডাউন হচ্ছে প্রায় প্রতিনিয়ত। বিভিন্ন প্রার্থীরা এবং মনোনয়ন প্রত্যাশীরা প্রতিনিয়ত কিন্তু তারা কর্মসূচি করছে। তারাও নির্বাচনের নামে হলো তারা কিন্তু রাজপথে আছে। এই অবস্থায় নভেম্বর মাস ঘিরে একটা উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়েছে। আবার মধ্য নভেম্বরের মধ্যে সনদ বিষয়টা ঘোষণা করবে সরকার, তার সিদ্ধান্ত। যেহেতু রাজনৈতিক দলগুলো আজকের মধ্যে তারা সমাধান করতে পারলো না, 7 দিনের আলটিমেটাম আজকে শেষ হয়ে যাচ্ছে, ফলে কাল থেকে সরকারের পালা। এখন ওই যে রাজনৈতিক বলটা সেটা সরকারের কোর্টে। সরকার এখন তার কোর্টে যেহেতু আসছে, এটা তো আর আবার রাজনৈতিক দলগুলোকে ফিরায় দেবে না। ইতিমধ্যে প্রেস সচিব বলেছেন যে সরকার তার মতন করে সিদ্ধান্ত দেবে, যেহেতু রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। সরকারি উপদেষ্টা পরিষদ আলোচনা করবে, আলোচনা করে যেটাকে সঠিক মনে করবে সেটা তারা ঘোষণা করবে। এনসিপি আজকে দেখলাম যে তারা বলছে যে যদি সংস্কার কর্মসূচি সরকার দিতে বিলম্ব হয় তাহলে তার এক্সিট পয়েন্টটা কঠিন হয়ে যাবে এবং নির্বাচন নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হবে। মোট কথা একটা পরোক্ষ ইঙ্গিত যে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। যদি সেটা না হয় তাহলে সরকার ক্ষমতা ছাড়তে পারবে না এবং নির্বাচনটাও অনিশ্চিত হবে। এটি হয়তো এনসিপি বলতে চায়। এনসিপি থেকেও এখন মুখ্য বিষয়টা হচ্ছে জামাত সহ তার সহযোগীরা, তারা যদি সত্যি সত্যি আন্দোলন কর্মসূচি ঘোষণা করে দেয় নভেম্বর মাসে, আর সরকার যদি তার মতন করে ঘোষণা করে, কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে বোঝা যাচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থানটা এই যে কিসের সংস্কার, কিসের আর মানে গণভোট। সংস্কারের বিষয়টা তো সমাধান হয়েছেই, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেটা বাস্তবায়ন করবে পার্লামেন্ট। এই যে পজিশনটা, এই পজিশনটা এখন সবকিছু এই নভেম্বর মাসের মধ্যে অনেকগুলো। একদিকে শেখ হাসিনার গণহত্যা মামলার রায় 13 তারিখ, এটা নির্ধারিত। অন্যদিকে মধ্য নভেম্বরে তার পরপরই সংস্কার নিয়ে সরকার মানে ঘোষণা দেবে। কারণ মধ্য নভেম্বরের পরে কিন্তু আর বেশি সময় নেই, আর 15 দিন থাকে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে। তাহলে গণভোট কোথায়, সংস্কার কোথায়, সাধারণ নির্বাচন কোথায়, মানে সব মিলায় একটা অনিশ্চিত, একটা অস্থির একটা অবস্থা। এই অবস্থা অনেকে আশঙ্কা করছে নভেম্বর মাসটা খুবই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, অত্যন্ত উত্তপ্ত একটা অবস্থা যাবে। যে কোনো দিকে এই পরিস্থিতি টার্ন করতে পারে। কোন দিকে টার্ন করবে, ভালোর দিকে নাকি খারাপের দিকে, সেটা নির্ভর করে রাজনৈতিক দল এবং সরকারের উপর। এখন সেই দিকেই যাচ্ছে আপাতত দর্শক।